এই আব্দুল কাদের, কেমনে তুমি এত ছোট বাচ্চা এই কোরআন তেলাওয়াত পারো? বুঝলাম না, তোমারে তো একটা হরফ আমি শিখাই নাই রে আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী বলেন, আমি তো জানি না আমি কেমনে পারি। এই কথাগুলো আমার মনের ভিতর থেকে আসছে। এই কথাগুলো আজকে শুধু মুখস্থ না, ছোটবেলার থেকে আমি পারি। হুজুর দৌড়াইয়া মায়ের কাছে যাইয়া বলেন, মা গো, তোমার ছেলে আব্দুল কাদের রে আমি পড়াইতে গেছি। আব্দুল কাদের রে বললাম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী এমন ভাবে শুরু করছে, সূরা ফাতিহা আলিফ লাম মিম থেকে শুরু কইরা 18 পারা পর্যন্ত মুখস্থ শুনাইলো। কেমনে বললাম না, একটু আমার বিষয়টা বোঝা দাও না। মহিলাটি ডাক দিয়া কয়, হুজুর গো, আমিও তো বুঝি না কেমনে মুখস্থ করলো, তবে শুনেন গো নবী, শুনেন গো হুজুর, আমি যখন সময় পাই প্রত্যেক দিন 18 পারা কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন করতাম। আর এই 18 পারার উপরে আমি কোনোদিন যাইতে পারি নাই। আমার মনে হয় এই 18 পারা বোধহয় আমার সন্তানটা পেটে তাইকা মুখস্থ করছে। তাইলে বোঝা গেল, পেটের ভিতরে তাইকা যদি কেউ সিনেমা দেখে, এটাই সিনেমা বাজ হইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন, পেটের ভিতরে সন্তান, রেহেনে সন্তান আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, সূরাতুল ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করো। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সন্তান পেটে নিয়া, আল্লাহ নবীজির চরিত্রে আখলাকবান সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে। নবীজি বলেন, বেশি বেশি সূরাতুল ইউসুফ পড়ো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইবে। আল্লাহ নবী বলেন, বেশি বেশি ওয়াকিয়া সূরা পড়ো, তাহলে ওই ছেলের ভাগ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধনবান ছেলে হিসাবে আল্লাহ পাক সমাজে প্রতিষ্ঠিত করে দিবে। ইগুলা নাই, আছে খালি কেমনে শাশুড়ির লোকে ঝগড়া করতো, কেমনে কি করতো, এই যে একটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই তোমার সন্তান তোমার কথা শুনে না। তুমি যদি আল্লাহর কথা না শুনো, আল্লাহর হুকুম না মানো, তোমার সন্তান তোমার আইন মানবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি আর ইবাদত করো। এরা আল্লাহর গোলামি নাই, এরা মানুষের গোলামি। আল্লাহ বলেন, তোমরা আমার গোলামি করো না, তোমার সন্তানও তোমার কথা শুনবে না। এরপরে সন্তান জন্মগ্রহণ যখন করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে সুন্দর একটা নাম রাখা মা বাবার দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? নাম রাখে বল্টু, নাম রাখে নান্টু, আছে না? না, সুন্দর একটা নাম রাখার কথা নবীজি বলেন। সুন্দর নাম রাখার পরে নবীজি বলেন, সুন্নতে তাহনিক করো। সুন্নতে তাহনিক কি হুজুর একটু বুঝাইয়া বলেন, তাইলে শুনুন। সুন্নতে তাহনিক হলো, যেমন চলিতাতলি হুজুর আছেন, আল্লামা মনিরউদ্দিন সাহেব হুজুর আছেন, শাইখে বেরাকালী রহমতুল্লাহি আলাইহি সাহেব দাদা আছেন, এরকম ওলি আউলিয়ায়ে কেরামের মুখ থেকে মিষ্টি অথবা খেজুর তারা দাঁত দিয়া কামড়ায়া চাবাইয়া চিবাইয়া যে রসটুকুনো থাকে, ওই রসটুকুনো বাচ্চার মুখের মধ্যে দেওয়া, এটার নাম হলো সুন্নতে তাহনিক। কেন? কারণ ওলি আউলিয়ায়ে কেরামগণ তাদের জবান থেকে যে তুতু লাগছে, জবানের খাবারের তুতুটুকু লাগছে, ওই খাবারের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে আল্লাহ ওলিয়তটা আল্লাহ পাক ঢুকায়া দিবে। জোরে কোন সুবহান। এরপরে কাজ হলো একটা আকিকা দেওয়া। সামর্থ্য যদি থাকে সাথে সাথে আকিকা দেওয়াটাই উত্তম, 7 দিন 9 দিনের ভিতরে। আর যদি সামর্থ্য না থাকে পরবর্তীতে দিবেন, এটা হলো ভিন্ন কথা। সন্তানের জন্য আকিকা দেওয়া। আর
এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে ওই সন্তানটাকে শিক্ষা দেওয়া সর্বপ্রথম শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম শিক্ষা দেওয়া হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাই আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদতি যেই সন্তান করবে, ইবাদতি যে তুমি করবা, তুমি শিখায়া দাও ওই সন্তানকে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এখন আমরা কে শিখাই হইলো হে তোমার দাদা, হে তোমার নানা, হে তোমার খালা, হে তোমার ফুফু, এটা কোন লাগতো না, হে অটোমেটিক চিনবো, তোমার চিনানো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি আল্লাহর সর্বপ্রথম না চিনাও, হে চিনবে না। হিন্দুর ঘরে কেউ জন্ম নিলে হিন্দু হয়েই জন্মায়, তার হিন্দু তো তার মনোভাব তার অন্তরের ভিতরে থাকে। এজন্য নবীজি বলেন তোমার ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার সন্তানকে সর্বপ্রথম শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাইলে ওই সন্তান যখন কথা বলতে পারে তখন তারে শিক্ষা দাও পবিত্র কোরআন। পবিত্র কোরআন জরুরত পরিমাণ শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। নবীজি বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জরুরত পরিমাণ ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। যেমন আল্লাহকে মানা ফরজে আইন, জরুরত পরিমাণ শিক্ষা করা হলো ফরজে আইন। যেমন আল্লাহর দাসত্বতা আর গোলামি করা ফরজে আইন। আল্লাহর গোলামি করতে গেলে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য নিজের সন্তানটাকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের জন্য যেই যেই সূরাগুলো প্রয়োজনীয় সূরাগুলো শিক্ষা দেওয়া, এই শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ সর্বপ্রথম দিয়েছেন মা বাবার কাঁধে। যদি ওই শিক্ষায় শিক্ষিত আপনার ছেলে হয়, ওই ছেলে আপনারে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এক বৃদ্ধাশ্রমে এক বড় প্রফেসর, এও প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সাংবাদিক গিয়েছে। যাইয়া কয়ারে স্যারের তো চিনা চিনা লাগে, স্যার এখানে কি? স্যারের জিজ্ঞেস করে আপনি এখানে কেন? মুখ লুকায় স্যারে, কয় আমার ভিডিও করো না। আপনি এখানে কেন? আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনি এখানে কেন? বলে তাইলে শোনো, আমি একদিন আমার বাবারে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছিলাম, আর ওই যে আমার বাবা আর আমি এখনো একই বৃদ্ধাশ্রমে। আমার বাবা এখনো মরে নাই। আমার বাবারে আমি যেই হাতে আমার বাবারে ওই বৃদ্ধাশ্রমে রাইখা গেছিলাম, আমার সন্তানের হাতে আজকে আমারে ওই বৃদ্ধাশ্রমে রাইখা গেছে। যেমন কর্ম তেমন ফল। শুধু খালি শিক্ষা হলে হবে না, সুশিক্ষা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোন মা কোন বাবারে কষ্ট দাও, কোন মা কোন বাবারে বৃদ্ধাশ্রমে দাও। নবীজি বলেন শুনো, সবচাইতে দামি কে জানো? তোমার মা। আবু হুরায়রা সাহাবায়ে কেরামদের সামনে আবার জিজ্ঞেস করেন, নবী গো, দ্বিতীয় কে? আল্লাহর নবী বলেন তোমার মা। তৃতীয়বার বলেন বলো তোমার আর কে গো নবীজি দামি? নবীজি বলেন তোমার মা। চতুর্থবার বলার পরে আল্লাহর নবী বলেন তোমার বাবা। তিনবার মায়ের কথা নবীজি বলেছেন, একবার বাবার কথা বলেছেন। তার মানে বোঝা গেল মা যত কষ্ট করে সন্তান পেটে নিয়া, মা যত কষ্ট করে সন্তানের জন্য, পৃথিবীতে সন্তানের জন্য এমন কষ্ট করনেওয়ালা কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা কেমন দামি? কোন মায়ের কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও? যেই মা
তোমাকে জন্ম দিতে যায়া বালতির বালতি রক্ত জমিনের মধ্যে ফেলছে, ওই মায়ের তুমি কেমনে কষ্ট দাও? নবীজি বলেন ওই মায়ের দুধ যদি এক পাল্লায় এক ফুটা রেখে দেওয়া হয়, তুমি সন্তানকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, তাম পৃথিবীর সন্তানদেরকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, মায়ের এক ফুটা দুধের সমান হবে না। মা এত দামি, কোন মায়ের কষ্ট দাও? কোন মায়ের ধমক দিয়া কথা বলো? কোন বাবারে ধমক দিয়া কথা বলো? যেই বাবা তোমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান গাড়ি চালাইছে, ওই মারে কষ্ট দাও, ওই বাবারে কেমনে কষ্ট দাও? শুনো, সিরাজগঞ্জের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাড়ি হলো তার সিরাজগঞ্জ। বাবা কষ্ট করে ছেলের অফিসার বানাইছে। ঢাকাতে যখন সময় অফিসার হয়েছে, বউ লইয়া ঢাকাতে গেছে, সন্তানের আর সন্তান মা বাবার আর খবর নেয় না। এমন করে 1 মাস 2 মাস 3 মাস যাইতে যাইতে অপেক্ষা করতে করতে মা 9 বছর পর্যন্ত বাবারে নিয়ে অপেক্ষা করে, সন্তান আসবে আসবে বলে রাস্তার দিকে তাকায়া থাকে। মা টাকার জন্য তাকায়া থাকে না, পয়সার জন্য তাকায়া থাকে না। মা তো পাগল, একবার সন্তানের মুখে মা ডাক শোনার জন্য, মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতে ফালাইতে মাটা অন্ধ হয়ে গিয়েছে। একদিন ওই ছেলে, ওই যুবকটা একদিন ওয়াজ শুনতে গেছে কেরানীগঞ্জে। ওয়াজ শুনতে যাইয়া মায়ের ওয়াজ শুনা দিলটা নরম হয়ে গেছে। ওই যুবকটা হাঁটতে এখন বলে আর বাসাতে যাব না, কোন মায়ের ফালাইয়া চলে আসছি, আমি আমার বাড়ি সিরাজগঞ্জে চলে যাব। সিরাজগঞ্জে গেছে, যাইয়া সিরাজগঞ্জ মুড়ে নামছে, যাইয়া ওখানে একটা রিক্সাওয়ালার সাথে দেখা। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ও রিক্সাওয়ালা, অমুক গ্রামে যাইবানি? ওই রিক্সাওয়ালাটাকে সন্তান তো চিনে না, সন্তান তো বুঝে না, কিন্তু বাবা এমন সন্তানকে দেখা তো চিনতে অসুবিধা হয় না, কারণ ওই সন্তানটাকে নিজে লালন পালন করে বড় করেছে। বাবা গামছা মুড়ি দিয়া ডাক দিয়া কয়, বাবা অমুক গ্রামে কার বাড়িতে যাইবা? যখন বলেছে তার বাবার নাম, আমি তার বাড়িতে যাব। বাবা রিক্সার মধ্যে ছেলেটারে উঠাইছে, রিক্সার মধ্যে ছেলেটারে উঠাইয়া আস্তে আস্তে টানতেছে। সন্তান হঠাৎ করে তাকায়া দেখে বাবার ঘাড়ের মধ্যে একটা তিল আছে, তিলটা দেখা যায়। এমন সময় কয়, বাবাও আপনারে তো আমি চিনলাম না, তবে আমার বাবারও ঘাড়ের মধ্যে একটা তিল। সন্তান যখন বাবা বলে ডাক দিছে, বাবারও একটা তিল আছে। সন্তানের কথা শুনা বাবা আর থাকতে পারে নাই। বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, তুই আমার কয় না, আপনি কে? কয় আমি তোর বাবা। বলে আব্বা আপনি রিক্সা চালান কেন? কয় বাবা রে, তুই যে 9 বছর আগে আমারে ফালাইয়া গেছিলি, একবার তো জিজ্ঞেস করলি না, খবর নিলি না? বাবা রে, পেট চালাবার জন্য রিক্সা চালাইতেছি। ও বাবা, এই জন্য রিক্সা চালাই। সন্তান ডাক দিয়া কয়, বাবা আমি আপনারে নিয়ে রিক্সা চালাইয়া লইয়া যাই। কয় বাবা রে, এই কুলে কইরা তোরে এই বাজারে কত আমি আনছি, আর আজকে আমি তোরে রিক্সা করে বাড়ি দিয়ে যাইতে পারবো না, এটা কি কথা বললি? অবশ্যই বাবা তুই বস, আমি তোরে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। সন্তানটারে রিক্সা চালায়া চালায়া বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কোন বাবারে কষ্ট দাও, কোন মারে কষ্ট দাও? যেই বাবা তোমার জন্য রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, তোমার পকেটে টাকা ছিল না, তোমার বাবার পকেটটাকে তোমার পকেট বানায় দিয়েছে। তোমার সংসার চালাবার মতো শক্তি ছিল না, তুমি পড়ালেখা করার মতো তোমার টাকা ছিল না, তোমার বাবা তোমার লেখাপড়া শিখাইছে। বাবা তোমারে আমি বাড়িতে নিয়ে যাব। রিক্সাওয়ালা রিক্সা চালায়া চালায়া বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে যায় দেখে ওই দুকুনি মাটা সামনের দিকে হাত তারে তাকায় তাকায় আল্লাহর কাছে বলে, মালিক আমার সন্তানটারে অন্য দিনের মতো প্রত্যেক দিন যেমন মা দোয়া করে অন্যান্য দিনের মতো আজকেও ডাক দে, আল্লাহ তোমার সন্তানটারে আমার কাছে ফিরে দাও। একটাবার আমি আমার মা ডাকটা শুনবার চাই। কতদিন বাঁচবো আমি তো জানি না। সন্তানটা এমন সময় মারে ডাক দিয়া কয়, মা মা ডাক শুই না। অন্ধ মা সন্তানটারে বুকে জড়ায়া ধরছে, একবারের জন্য জিজ্ঞেস করে নাই, ও বাবা আমারে যে তুই পালায়া গেলি, কি খাইলাম কি করলাম একটাবার দেখলাম না, একটাবার খোঁজ খবর নিলি না। মা রে ডাক দিয়া কয়, সন্তান মা গো আমার দিকে তাকায়া দেখো গো মা, আমি আসছি। সন্তান রে তোর জন্য কাঁদতে কাঁদতে রে বাবা
আমার চোখ চলে গেছে, আমি তোরে আর দেখতে পারবো না। ওই সময় মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তুই যখন সময় আজ থেকে 9 বছর আগে রে বাবা, আমার রে বাবা তুই ফালায়া চইলা গেছিলি, তোর বাবারে ফালায়া চইলা গেছিলি। ওই সময় রে বাবা তোর বাবার এমন একটা অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে এ বাবা যেই বাড়িতে রাইকা গেছিলি বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন যে তোর চাচার বাড়িতে থাকি রে বাবা, তোর প্রতি আমার নালিশ নাই, বিচার নাই। প্রত্যেক দিন বাবারে তোর জন্য আমি কান্না করি, আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরায়া দাও, ফিরায়া দাও। আজকে বাবা তুই আসলি এমন একটা সময়ে, এ বাবা তোরে আর এই চোখ দিয়া আমি মা দেখতে পারবো না। মা মুখের মধ্যে সন্তানের হাতায়, মা বুকের মধ্যে হাত দিয়া হাতায়, ডাক দিয়া কয়, বাবা রে, এখন তুই রে বাবা তোর জায়গাটা কেমন হইছে আমি ভুইলা গিয়েছি। এ বাবা তুই কেমন হইছস এখন তো আর দেখতে পারি না, আজ থেকে 9 বছর আগে তোরে দেখছি রে বাবা, আর দেখতে পারি না। এ বাবা তোর কাছে চাই একটাবার আমি মারে মা বইলা না। এ সন্তান কেমনে তুই মারে কষ্ট দিস, কেমনে তোর বাবারে কষ্ট দিস রে বাবা। পৃথিবীর জমিনে এমন কোন আইন নাই, এমন কোন আদালত নাই মায়ের বিচার বাবার বিচার করতে পারে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, তোমার জন্ম দিতে যাইয়া তোমার মা কত কষ্ট করেছে তুমি তো জানো না। এ বন্ধু, যারা বাবা হইছ তারা জানতে পারবা, তারা বুঝতে পারবা। মার যখন পেটের ভিতরে সন্তানের বয়স 3 থেকে 4 মাস 5 মাস বয়স হয়, সন্তানের হাতের মধ্যে শক্তি আসে, পায়ের মধ্যে শক্তি আসে। এই সন্তানটা হাত দিয়া পায়ের মায়ের পেটের মধ্যে গুতা মারে। এরে বন্ধু, 18 ইঞ্চি একটা মানুষ হয়, কিন্তু মায়ের পেটটা হইল সর্বমোট মাত্র 12 থেকে 13 ইঞ্চি। এই আরো 5 ইঞ্চি জায়গা সন্তানের জন্য কেমনে জায়গা হয় পেটের ভিতরে। সন্তানটা নড়াচড়া করতে শুরু করে, সন্তানটা যখন হাত দিয়া মায়ের পেটের মধ্যে গুতা মারে, মা ঘুমের থেকে লাফ দিয়া আহ বইলা চিৎকার কইরা উইটা যায়। পাশের ঘর থেকে মানুষগুলো দৌড়ে আসা ডাক দিয়া কয়, মা গো, কেন গো মা এত জোরে চিৎকার করে উঠলা? মা ডাক দিয়া বলতো, মা খালু আম্মারা, আমার পেটের ভিতরে কে যেন ছুরি দিয়া পাড়া, সহ্য করবার পারি না, সহ্য করবার পারি না। পাশের ঘরের মহিলারা ডাক দিয়া বলতো, মা গো, কেউ তোমারে ছুরি দিয়া পারায় না, তোমার সন্তানটা জীবিত আছে, নড়াচড়া করে, এই জন্য পেটের ভিতরে আঘাত পাও। মা ডাক যদি শুনবার চাও, এই কষ্টগুলো তোমাকে সহ্য করা লাগবে। এরে বন্ধু, যখন মা ডাক শোনার কথা শুনে মা মুহূর্তের ভিতরে ভুলে যায় এত কষ্টগুলি। আবার যখন ঘুমায় সন্তানটা আবার যখন হাত দিয়া পা দিয়া লাথি মারে, গুতা মারে হাত দিয়া, মা সহ্য করতে পারে না। এরপরে ও বন্ধু, মা সন্তানের মায়ায় কয়, না না, সন্তান নষ্ট করব না, আমার সন্তান আইসা মানে মা বইলা ডাকবে। 8 থেকে 9 মাস বয়স যখন সন্তানের হয়, সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, এর বন্ধু নবীজি বলেন, মায়ের পেটের মধ্যে যখন সময় ব্যথা শুরু হয়, ওই সময় যদি কোনো মা ওই সময় একবার আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ একটা শহীদের সব মায়ের আমল নামায় দিয়া দেয়। ও বন্ধু, মা ওই দিন কেমন কষ্ট করে জানোনি? ওই দিন মায়ের পেটের মধ্যে যে এমন একটা ব্যথা শুরু হয়,
মানুষগুলো দৌড়ায় যদি ডাক্তারের কাছে মারে নিয়ে যায়। এর বন্ধু পুরুষ জাতির যদি পেটের মধ্যে ব্যথা হয়, ওই সময় ডাক্তার ইনজেকশন দেয় পেটের ব্যথা পুরুষের কমার জন্য। কিন্তু ওই সময় মেয়েকে মহিলাকে যদি লইয়া যাওয়া হয়, ওই সময় ডাক্তার ইনজেকশন দেয় পেটের ব্যথা বাড়ার জন্য। বন্ধু মায়ের এমন পেটের ব্যথা শুরু হয়, সহ্য করবার পারে না। আল্লাহর নবী বলেন, দুইজন ফেরেশতা আবার আল্লাহ পেটের ভিতরে পাঠায়া দেয়। এই দুইজন ফেরেশতা পেটের ভিতরে আইসা এতদিন পর্যন্ত যেই সন্তান তার মাথার নিচের দিক উপর দিক দিয়া ছিল, ওই সন্তানটারে মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া 18 থেকে 20 ইঞ্চি সেলিটারে ঘুরাইয়া এই সন্তানটারে যখন লম্বা কইরা দেওয়া হয়, নবীজি বলেন ওই সন্তানের পাটা যাইয়া মায়ের কলিজার মধ্যে আঘাত করতে থাকে। মায়ের কলিজার মধ্যে সন্তানরা এত দূরে লাথি দেয়, মায়ের কলিজার মধ্যে লাথি মারার সাথে সাথে মা অজ্ঞান বয়া মাটিতে বইরা যায়। মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া সন্তানটা যখন দুনিয়ার মুখে আগমন করে, ওই সন্তানটা যদি আইসা দুনিয়ায় কান্না করে, মানুষগুলো আসে সন্তান পাইয়া, নাতি নাতকুর পাইয়া, দাদা খুশি, বাবা খুশি, সন্তান পাইয়া, মোর খুশি, খালুর ভাই সন্তান পাইয়া। সব মানুষগুলো আসে, একটা বারের জন্য খবরও রাখে না ওই মেয়েটার কি অবস্থা। ওই অজ্ঞান অবস্থায় সন্তানটা যখন বইলা কাঁদতে থাকে, মায়ের কানের মধ্যে আবার আল্লাহ এই আওয়াজটুকু পৌঁছা দেয়। ওই সময় সন্তান জন্ম দিতে যাইয়া বালতির বালতি রক্ত মা জমিনের মধ্যে ফালায়। এই জমিনের টানে রক্তের রঙাঙ্গিত হয়ে যায়। ওই সময় মায়ের এমন অবস্থা হয়, এমন সময় যখন সন্তানটা মায়ের কান্না শুনে, এই সন্তানের কান্না শুই না মায়ের হুঁশ ফিরে আসে। একবারের জন্য সন্তানের ময়লার দিকে তাকায় না, ডাক দিয়া খাও, আবার আব্বুটারে আবার হাতের মধ্যে দে। হাতের মধ্যে মা চুলের মধ্যে লইয়া সন্তানটারে বারবার চুম্মা দিতে থাকে, চুম্বন করতে থাকে। এরে বন্ধু, আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই বন্ধু। কত মা তো আছে সন্তান জন্ম দিতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যে বন্ধু বেশি দূরের ঘটনা না, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। এরে বন্ধু, এই মহিলাটা প্রেগন্যান্সি অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলে, এ আত্মীয় স্বজনেরা, এ মায়ের গার্জেনেরা, শোনো শোনো, যদি মারে বাঁচাইতে কয় সন্তান বাঁচাইতে পারবা না। গার্জেনেরা কয় সন্তান মাইরা ফেলো, মারে বাঁচা রাখতে হবে। মা কেমনে জানি শুনছে সন্তানটারে মাইরা ফেলবে। ডাক্তার যখন গেছে, ডাক্তারের পায়ে দইরা ডাক দিয়া কয়, ডাক্তার আমার সন্তানটারে মানিস না রে ডাক্তার, মানিও না। এই সন্তানটারে আমি পেটে ধারণ করছি, আমি কত কষ্ট করছি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানি। আমার সন্তানটা এখনো দুনিয়ায় আইসা কিছুই দেখে নাই, আমার সন্তানটারে মারবি না। এরে ডাক্তার আমারে তুই মাইরা ফেল, আমার সন্তানটারে বাঁচা। যেই কথা সেই কাজ। ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকাইলো মেয়েটারে, অপারেশন থিয়েটারে ঢুকাইয়া মায়ের অপারেশন করছে। এর বন্ধু অপারেশন করার পর একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। এই সন্তান নিয়ে বাবাও খুশি, আত্মীয় স্বজনেরাও খুশি। কিন্তু ওদিক দিয়া মা তো জানে মা বাঁচবে না, বাঁচবে না। নানা নানি সব সন্তান দেখা খুশি। এমন সময় সন্তানের জন্য ভালোবাসা মায়ের অন্তরে কেমন, মা তো জানে মা বাঁচবে না। এমন সময় আত্মীয় স্বজনরে ডাক দেয়, স্বামীটারে ডাক দিয়া কই, স্বামী গো একসাথে কতটা দিন চলাফেরা করছি, স্বামী গো হাত লাগাইছি, পা লাগাইছি, মুখ
বিয়া কত কষ্টই না দিয়েছি, স্বামী গো মাফ কইরা দিও।